হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে প্রথমবার আমি একটা বড় ভিডিও তোমাদেরকে শেয়ার করছি। দেখো তো কেমন লাগে ভিডিওটা। মনে হচ্ছে তোমরা বুঝেই গেছো, শিবরাত্রির সামনেই, তাই শিবরাত্রির একটা স্পেশাল লুক তোমাদের শেয়ার করি। আমি মাত্র কয়েকটা জিনিস দিয়ে মেকআপটা আজকে রেডি করব। মেকআপ মানে কিন্তু নিজেকে সুন্দর দেখানোটাই বড় ব্যাপার। মেকআপের গাদাগুচ্ছি জিনিস দিয়ে যে সাজলে নিজেকে সুন্দর দেখাবে, এটা কিন্তু অবধার্য নয়। আজকের লুকটা রেডি করার জন্য রেগুলার যে আমি ময়শ্চারাইজার আর টোনারটা ইউজ করি সেটা আগে ইউজ করে নিয়ে স্কিনটা রেডি করে নিলাম। এবার আমার রেগুলারের ফাউন্ডেশন মেবলিনের সেটা লাগাচ্ছি। আশা করি ফাউন্ডেশন প্রত্যেকের ঘরেই থাকে, জানো আর না জানো প্রত্যেকে ফাউন্ডেশন কিনেই রাখো ঘরেতে, তাই না? চোখের তলায় আমি ডবল করে ফাউন্ডেশনের লেয়ার করেছি, যাতে চোখের তলায় আমার যে ডার্ক সার্কেল হালকা মতো আছে সেটা যেন ঢাকা পড়ে যায়। এবার তারপরে ভালো করে আমি কিন্তু দেখো বিউটি ব্লেন্ডারও ইউজ করছি না, ওই যে ফেস প্যাক হয়, ফেস পাউডার, তো সেটার যে কম্প্যাক্টের যে তুলিটা থাকে সেটা দিয়েই আমি ড্যাব ড্যাব করে আমার মেকআপটা রেডি করছি। আর একটা সত্যি কথা বলি, আমার না কাজলটাও শেষ হয়ে গেছে, তাই আজকে আইলাইনার দিয়েই আমি কাজলের কাজ চালাবো। একটু মাথা খাটিয়ে যদি বুদ্ধি ইউজ করে নেওয়া যায় তাহলে অল্প কিছু জিনিস দিয়েও কিন্তু মেকআপের একটা সুন্দর লুক ক্রিয়েট করা যায়, জানো তো তোমরা। তো যেহেতু আমি আইলাইনার দিয়ে কাজল পরছি সেজন্য আমি একটু আইলাইনারটা আর কি টানা টানা করে পরছি, যাতে ফেক ফেক ব্যাপারটা না আসে। চোখের কোণাতেও একটু টেনেছি আর চোখের বাইরেও একটা উইংস করেছি ডবল লেয়ারের, তো এই জন্য ভালোও লাগছে চোখটা। এবার হচ্ছে কমপ্লিট করতে গেলে মাস্কারাটা অবশ্যই দরকার, তো এই মাস্কারা দিয়েও দুটো কাজ করা যায়। তো এই মাস্কারা দিয়ে আমি দুটো কাজ করব। একটা মাস্কারা তো হবেই, আর সেকেন্ড হবে আইব্রোটা সুন্দর করে আঁকার ক্ষেত্রেও আমি এটা ব্যবহার করে নেব। মা বলে যে পুজো আচড়ার ক্ষেত্রে কিন্তু লাল রঙটা বেশ শুভ, তাই মাম্মাম যখনই পুজো করতে বসবি লাল রঙটা কিন্তু গায়ে ঠাকানোর চেষ্টা করবি। তাই তো আজকে শাড়িতে আমি বেছে নিয়েছি সাদা লাল পেরে শাড়ি, আর যেহেতু তার সাথে ম্যাচিং করে লাল লিপস্টিক। তো আর লাল রঙটা এতটাই বোল্ড হয় যে দেখবে তুমি যেরামই স্কিন কালারের হও না কেন, লাল লিপস্টিক বা লাল কোনো রঙের কিছু পরলে তোমাকে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে। চলো এবার গয়নাগাটি দিয়ে লুকটাকে কমপ্লিট করা যাক। গয়নাগাটি না পরলেই কোনো কিছুর সাথেই তোমাকে মানাবে না। তো আজকের এই যে হারটা দেখছো এটা আমার বিয়েতে পাওয়া, আর এই পলা বাঁধানোটা হচ্ছে আমার বিয়ের। আর ডিজাইনটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কি এরকম। আমি একটু আর কি চেষ্টা করছি ভিডিওটা সুন্দর করার, বুঝেছো তো। আর এই চুলগুলো হচ্ছে আমার মায়ের বিয়ের, আমাকে বিয়েতে উপহার হিসাবে আমার মা আমাকে দিয়েছে, তার সমস্ত গয়নাই আমাকে সে দিয়েছে। পরে আস্তে আস্তে আমি তোমাকে দেখাবো আমার আরও কি কি গয়না আমার মায়ের বিয়ের বা আমার শাশুড়ির দেওয়া। তো আজকে এইটুকুনিই থাক। আর এই আংটি দুটোও আমার বিয়ের। এইটা হচ্ছে আমার মা আমাকে বিয়ের সময় সেনকো থেকে করিয়ে দিয়েছিল, আর এইটা এই বাড়ির পিসিমণি আমাকে বিয়েতে দিয়েছিল। তো দুটো আংটি আমার খুব ফেভারিট, সেই জন্য একসঙ্গে রাখি। আর যেহেতু 8 পরে শাড়ি পরেছি, তো এই চেনটাও, ঘুমুর চেনটাও আমার সব বিয়ের। আজকে সব বিয়ের গয়নাগুলোই পরেছি আর কি। আসলে সোনার গয়নাগাটি কি বলতো, বাইরে বেরোলে পরা হয় না, ওই ধরো ছিনতাই হয়ে যাওয়ার এরকম কিছু একটা ভয় থাকে। তো সেজন্য সোনার গয়নাগাটি বাইরে পরি না, ঘরের পুজো আচ্ছা বলে আজকে ঘরে পরেছি। তো এবার হেয়ার স্টাইলটাও বাদ থাকে কেন, দেখিয়ে দিই তোমাদের। খুবই সিম্পল একটা খোপা করব, খুবই সহজ, তোমরাও করতে পারবে এরকম। তো প্রথমে এরম পনিটেল করবে, করে এরম যদি তোমাদের খোপার কাঁটা থাকে তো সেই কাঁটাটা দেবে। আর দেওয়ার পরে দুটো চুলকে দুদিকে পার্টিশন করে এই কাঁটাটার ওপর দিয়ে দিয়ে চুলটাকে রাউন্ড করে প্রথমে ঘুরিয়ে নেবে। আসলে আমার চুলগুলো অনেকটা বেশি আর বড়, তো সেজন্য আমি বুঝে উঠতে পারছি না কোন দিক দিয়ে ঘোরাবো। নিজের চুল বাঁধাটা একটু ডিফিকাল্ট বটে। তারপরে হচ্ছে আমার যেহেতু বড় চুল তাই আমাকে এরকম রাউন্ড 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 করে ঘোরাতে হবে। আর যদি তোমাদের ছোট চুল হয় তাহলে শুধুমাত্র এরকম কাটার ওপর দিয়ে দিয়ে ঘুরিয়ে যে বাকি যে লেজের অংশটুকু মানে লেঞ্চুটুকু যেটা বেরোবে সেটাকে গার্ডার দিয়ে বেঁধে নেবে। বেঁধে দেওয়ার পর তোমাদের কাছে যদি খোপার কাঁটা থাকে সেই খোপার কাঁটাটা দিয়ে অ্যাডজাস্ট করে নেবে তলার দিকে। নাও বেশি বকবক করছি না, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং পারে, এটা ঠিক করে না হলে খোপাটা হবে না, তো তোমরা ভালো করে দেখেই নাও এই জায়গাটা।
তো দেখলে খোপাটা আমার কমপ্লিট হয়ে গেল, দেখতেও খুব সুন্দর লাগে, সিম্পল। আর আমার কাঁটাটায় যেহেতু একটা সুন্দর কাঠের মতো ফুল করা আছে, তো সেজন্য আর ফুল দিইনি, তোমরা চাইলে ফুল লাগাতে পারো। আর এখানে আমি ভাবছি যে ছোটো টিপটা পরবো না বড় টিপটা পরবো, তো তারপরে দেখলাম না ছোটো টিপটাই বেটার লাগছে আমার মুখে। আমার শ্বশুরবাড়ির ঠাকুরঘরটা দেখে বুঝতেই পারছো যে ঠাকুরঘরটা অনেক দিনের পুরনো। আসলে শিবলিঙ্গটা প্রতিষ্ঠিত 3 প্রজন্মের আগে, আমার শাশুড়ির, তার শাশুড়ির, তার শাশুড়ির। আমাদের বাড়ির প্রত্যেকেই 4 প্রহর এই আদি শিবের মাথায় জল ঢালে আর শিবরাত্রের ব্রতকথা শুনে শিব পুজো করে। তো এইটুকুনি ছিল আজকের আমার এই ছোট্ট ভিডিওটা। প্রথমবারের জন্য তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আর সবাইকে জানাই মহাশিবরাত্রি।